ভিপি নুরের উপর হামলা করা হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক যে ভিপি নুরের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ভিপি নুরের হামলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বন্ধুগণ, আমরা বলে দিতে চাই, সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য এবং পুলিশের কিছু সদস্য এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এই হামলা প্রমাণ করে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সমর্থন দিচ্ছে, গোপনে তাদের মদত দিচ্ছে। আমরা এগুলো মেনে নেব না। বন্ধুগণ, এরকম যদি আর কোনো হামলা হয়, আর কোনো অপচেষ্টা করা হয়, কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদ পিছিয়ে থাকবে না। আমি সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, কারণ এই ব্যর্থ উপদেষ্টা দিয়ে আমাদের যায় আসে না। এই উপদেষ্টা থাকা না থাকা সমান। তাই আমি প্রশাসনের কাছে দাবি করব, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা হোক। এবং আমাদের প্রোগ্রাম শেষে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পুষ্পতলিকা দাহ করবো। অধিকার পরিষদ আয়োজিত সর্বদলীয় বিক্ষোভ সমাবেশের উপস্থিত এনসিপি কুড়িগ্রাম জেলার সমন্বয়ক মুকুল ভাই উপস্থিত আছেন, এনসিপির নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ সকলকে গণ অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 2024 সালে রক্তক্ষয়ী একটি যুদ্ধের মাধ্যমে এদেশ পুনর্বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনের অন্যতম অংশীদার গণ অধিকার পরিষদের এমনিতে কথা বলেন, এমনিতে বলেন, বাদ দেন। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর যে জেলখানায় থেকে পুলিশ প্রহারের মাধ্যমেও বলেছিল সরকারের পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিলে সরকারের পড়ে যাবে, ঠিক সেই মহানায়ক নুরুল হক নূরকে এই স্বাধীন বাংলাদেশে কালকে কিছু বিপদগামী পুলিশ এবং সেনা সদস্যরা নির্মমভাবে আহত করেছে। আপনারা যেটা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং সর্বদলীয় এই সমাবেশের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা এই হামলা জড়িত, যাদের নির্দেশে হামলা করেছে, তদন্তপূর্বক তাদের বের করে এই হামলাকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন একটি আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্টের পতন হলেও সারা বাংলাদেশে এখনো ফ্যাসিস্টের দোসররা লুকিয়ে আছে এবং কালকের এই হামলা তারই একটি প্রমাণ। আমরা বলতে চাই যে এই দেশে আওয়ামী লীগের প্রেতাত্মা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে এদেশে কোনো নির্বাচন হবে না। আমরা এদেশের কাঙ্ক্ষিত সংস্কার না করে এবং এদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ না আসা পর্যন্ত কোনো নির্বাচন হতে দেব না। প্রিয় ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। কালকে নূরের উপর হামলার মাধ্যমে একটি জিনিস প্রমাণিত হয়েছে, এদেশের প্রতিবাদী কণ্ঠস্বরকে তারা এখনো দাবি রাখতে চায়। আমরা এটা হতে দেব না। আমরা সম্মিলিতভাবে এই অপশক্তিকে রুখে দেব ইনশাল্লাহ। আমরা আপনাদের সকলের সহযোগিতা এবং আন্তরিকতা কামনা করি এবং আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রামে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই নব্য ফেসিবাদ, নব্য যে মব সৃষ্টিকারী সংগঠন তৈরি হয়েছে, আমরা এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবো, সোচ্চার হবো। এটাই আমাদের আজকের এই সমাবেশের প্রতিজ্ঞা। প্রিয় ভাইরা, একটি কথা বলে যেতে চাই, আমরা আগামীতে সকলের সম্মিলিতভাবে এই দেশের উন্নয়ন উৎপাদনে তাকে কাঁধ মিলিয়ে কাজ করব এবং যে কোনো অপশক্তিকে সম্মিলিতভাবে রুখে দেব। এই আন্দোলনের সকলকে সম্পৃক্ত থাকার জন্য দত্ত আহ্বান জানিয়ে আজকের সমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ